নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য দারুণ স্বাদে ছানার জিলিপি রেসিপি নিয়ে এসেছি। গরম গরম রসালো জিলিপি খেতে কার না ভালো লাগে বন্ধুরা। বিজয়া দশমীর সময় বলুন কি নববর্ষ, রসালো জিলিপি আমাদের ঘরে আসবেই আসবে। আর এদিকে যদি ছানার জিলিপি হয় তাহলে তো আর কথাই নেই। মিষ্টি খেতে আমরা বাঙালিরা সব থেকে সেরা। পুরো এই রেসিপিটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সবার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমি চেষ্টা করি সব সময় সহজ পদ্ধতিতে আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে দেওয়ার। সবার প্রথমেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতিনিয়ত ভালোবাসা পাওয়ার জন্য। আপনাদের প্রতিনিয়ত ভালোবাসার জন্যই আমি নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসতে পারি বন্ধুরা। যদি আপনাদের এই দারুণ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসালো হয়েছে রেসিপিটা। দেখতে থাকুন বন্ধুরা। চলুন এইবার শুরু করি। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি ছানা করার জন্য। তার জন্য একটা বাটিতে দেখুন 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল মিশিয়ে রেখেছি। এইবার দুধটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে জল মেশানো ভিনিগারটা অল্প অল্প করে দিতে থাকবো যতক্ষণ না দুধটা খুব ভালো করে ফেটে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি আর নাড়তে থাকছি বন্ধুরা। দেখুন কি সুন্দরভাবে ছানা কেটে গেছে। এইবার একটা স্ট্রেইনারে ছেঁকে নেব আর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। তাতে ছানার মধ্যে যে ভিনিগার দিয়েছি তার গন্ধ, তার স্বাদ কোনোটাই আর থাকবে না, টকটক ভাবটা চলে যাবে। আর ছানার জলটাকে আমি ফেলবো না বন্ধুরা, যে কোনো রান্নাতে আমি গ্রেভিতে ব্যবহার করে নেব। এবার একটা প্লেটের মধ্যে ছানাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরানো হয়ে গেছে। খুব ভালোভাবে এইভাবে চটকে নিচ্ছি। একটু সময় ধরে এইভাবে ম্যাশ করে নিতে লাগবে। একদম ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা। এইবার একে একে এখানে দেখুন 2 চামচ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে এখানে 2 চামচ চিনি মিশিয়ে নিলাম। 1 চিমটি নুন দিয়ে দিলাম বন্ধুরা। 4 চামচ ময়দা মিশিয়েছি। এইবার 2 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার সব ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে এবার এতে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মাখা হয়ে গেছে। আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এইদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এইবার আমি খাটটার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে হাতে না চিপকে যায়, কারণ মাখাতে খুব বেশি পরিমাণে ময়দা দিলে পর জিলিপিটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে শেপ দিয়ে দিচ্ছি। যেইভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই জিলিপিটা প্রপারলি শেপ হয়ে যাবে। এরকম ঝটপট সবগুলা জিলিপি রেডি করে নিচ্ছি বন্ধুরা। রেডি হয়ে গেছে।
এদিকে তেলটাও গরম হয়ে গেছে। একে একে প্যানের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প অল্প এরকম গরম তেল দিয়ে দিলে উপরের অংশটাও ভালো করে হয়ে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইবার একটা সসপ্যানের মধ্যে 1.5 কাপ জল আর 1.5 কাপ চিনি দিয়ে একটা ঘন ঘন শিরা রেডি করব। শিরাটা কিন্তু কোনো তার হবে না, একদম ঘন ঘন শিরা হবে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এদিকে আমার শিরাটাও হয়ে আসছে। 2টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর শিরাটাও রেডি হয়ে গেছে। এবার এতে 5 ফোঁটা ইয়েলো ফুড কালার মিশিয়ে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে মেশাতে পারবেন। কালারটা ভালো আসে ইয়েলো ফুড কালারটা মিশালে পর। সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে তুলে নেব বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে জিলিপিগুলো হয়ে যাচ্ছে। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। আর এদিকে শিরাটাও দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে হবে বন্ধুরা, একদম আঠালো কিন্তু তার না। এইবার জিলিপিগুলো শিরার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার রসটা ঢোকার পালা। ঘণ্টাখানেক পর দেখবেন একদম রেডি হয়ে গেছে খাওয়ার মতো। আর একটু বেশি সময় রাখলেও কোনো অসুবিধে নেই। সার্ভ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি এটা দারুণ স্বাদের জিলিপি বন্ধুরা। একবার অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। এই দারুণ স্বাদের রসালো জিলিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।